পাহাড়ের উপর হলো তপবন বলে একটি জায়গা আছে, আমরা হয়তো অনেকে গেছেন। তো আমরা সেখানে গিয়ে হাজির হলাম এই বিকালবেলা এরকম টাইমে গিয়ে, কিন্তু দেখলাম সেখানে গিয়ে বেশ বাঙালির একটা টিম টেন্ট খাটিয়ে বেশ সুন্দরভাবে জমিয়ে আছে। তো আমরা গেছি, আমাদেরকে দেখছি যে রামকৃষ্ণ মিশনের সাধক, আমাদেরকে ওদের টেন্টে ঢুকিয়ে বেশ চানাচুর চাটা বেশ গরমের ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, -ডিগ্রি টেম্পারেচার, সেখানে মধ্যে আমরা বেশ ভালোই হলো যে আমি নির্জন বাস কোথায় পাবেন, নির্জন বাস কোথাও পাবেন না। তো ভগবান শ্রী রামকৃষ্ণের নির্জন বাস বুঝতে হলে যেটি বলেছেন তিনি, যে 1 ঘন্টার জন্য হোক, 1 দিনের জন্য হোক, 2 দিনের জন্য হোক, 10 দিনের জন্য হোক, 15 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, যে যেরকম পাচ্ছেন। তো এখন এটা ভাবতে হবে যে এখানে 1 ঘন্টার জন্য এসছেন, এই 1 ঘন্টা অন্তত ভাবুন যে আমরা অন্তত খুব খারাপ লাগলো, আমরা এই ভগবান শ্রী রামকৃষ্ণের অন্তত 1 ঘন্টা নির্জন বাস করার একটা চেষ্টা করব। নির্জন বাস মানে কি? নির্জন বাস মানে পাহাড়ে জঙ্গলে বসে থাকলে যে নির্জন বাস হয় তা নয়। নির্জন বাস মানে আপনি ঠাকুর দেখবেন সেখানে কথাগুলির মধ্যে উল্লেখ করে দিচ্ছেন, মানে সংসারের নানা রকমের চিন্তা ভাবনা থেকে মনটাকে এমন একটি জায়গায় নিয়ে রাখবে যাতে তোমার এই কিছু চিন্তাটা না থাকে, সেভাবে তুমি তোমাকে রাখবে। এখন এই যেখানে যাবেন, যেখানে আমরা যাই, আমাদেরকে সবসময় ভাবতে হবে যে আমরা এই ভগবানের আশ্রমে এসেছি, ভগবানের পুজো হয়, সেখানে আশ্রমে এসেছি, আশ্রমে চিন্তা ভাবনা নিয়ে থাকবে। স্কুলে যাচ্ছি, ধরুন যার পেশা কর্ম করতে যাচ্ছি, যেখানে কেউ কর্পোরেট কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন, কেউ স্কুলে পড়াতে যাচ্ছেন, কেউ অফিসে নানা রকম কাজ করতে যাচ্ছেন, আমরা যদি সেটাই মন প্রাণ দিয়ে চেষ্টা করি, এই আধ্যাত্মিক জীবনটাও যেরকম জাগতিক জীবনটাও তাই। যেটা বলছেন না, আধ্যাত্মিক জীবনে মানুষ যদি ঠিক পালন করতে পারে, জাগতিক জীবনে পালন করতে তার আর কোনো কিছু অসুবিধা হয় না। এই প্রসঙ্গক্রমে আমি আপনাদেরকে এই প্রসঙ্গে আমাদের সনাতন ঐতিহ্যের একটি সুন্দর আছে, ভগবান শ্রীকৃষ্ণের গীতার মধ্যে আপনারা এই ভাবনাগুলো প্রচুর পাবেন, শ্রী রামকৃষ্ণের কথাগুলির মধ্যে আপনারা এগুলো অনেক পাবেন। দেখুন, আপনারা মহাভারতের ঘটনা অনেকেই জানেন। কেন আমি বলছি চিন্তা ভাবনাটা কিরকম? স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, আপনারা জানেন স্বামী তুরীয়ানন্দজি হলেন শ্রী রামকৃষ্ণের একজন খুব পার্শ্বদ মানে কি, বেদান্তের সবসময় উচ্চ স্তরে সবসময় তার মনকে মানে রেখে নিজের জীবনকে, মানে জীবন মুক্তি আস্বাদন কি, সেটি বেদান্তের একটি কথা আছে না, জীবন মুক্তি আস্বাদন, মানে এই জীবনে থাকতে থাকতে আমি মুক্তির আস্বাদন করা। সেই অবস্থাতে সবসময় স্বামী তুরীয়ানন্দজি মহারাজ থাকতে পারতেন। আপনারা জানেন স্বামী তুরীয়ানন্দজি মহারাজের জীবনের ঘটনা। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ কিরকম এই জীবন মুক্তি আস্বাদনটা, এই দেহের সুখ দুঃখ হাসি কান্না, আমরা এগুলো নিয়ে তো সবসময় ব্যতিগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু জানেন তো, তার যখন পিঠে একটি ফোড়া হয়েছিল, তখন ডাক্তার অপারেশন করতেই হবে, আর উপায় নেই। ক্লোরোকুইন দেওয়ার জন্য যখন কথা হয়েছিল, তখন বলছে না, কিচ্ছু লাগবে না, বলছে অ্যানেস্থেসিয়া কিচ্ছু দিতে হবে না, তোমরা শুধু আমাকে বলবে কখন তোমরা অপারেশনটা শুরু করবে। এই হলেন স্বামী তুরীয়ানন্দজি মহারাজ। মানে একটি উদাহরণ দিলাম। আরেকটি উদাহরণ, এই ভাবনাটা, এই যে বলছে না ঠাকুর কথাগুলির মধ্যে আমরা পাবেন যখন চিনে, মানে যে যেরকম চিন্তা ভাবনা লোক, সে আরেকজন চিন্তা ভাবনা, যে ঠাকুরের কথাগুলির মধ্যে পাবেন না, বলছেন গরুর পাবে যদি গরু আসে, তাহলে দুজনের মধ্যে গা চাটাচাটি হবে, কিন্তু যেখানে শুধু অন্য জাতির কিছু একটি, তারা গুটিয়ে সেটাকে সেখান থেকে তাড়িয়ে। এই হলেন এই ভক্তের স্বভাব। এখন দেখুন, তুরীয়ানন্দজি মহারাজ ঠাকুরের জীবনের সঙ্গে যদি এই ঘটনার প্রমাণ দেখুন, স্বামী তুরীয়ানন্দজি মহারাজ ঠাকুরের কাছে গেছে কখন, মানে এই যে ঘটনাটি বলছি, অনেক আগে থেকে ঠাকুরের সঙ্গ করছেন। তো ঠাকুরের মহাসমাধির কয়েকদিন আগে কাশীপুরে গিয়ে হাজির হয়েছে। গিয়ে প্রশ্ন করছেন ঠাকুরকে
যে কেমন আছেন, ঘটনাগুলো আপনারা জানেন, কেমন আছেন, বলছে না রে খুব ভালো নেই। দুজনের কথা বলবো কিন্তু কি গভীর তাৎপর্য আছে, বলছে না রে খুব ভালো নেই, খুব কষ্ট হচ্ছে, খেতে পারছি না। তো তুরিয়ানন্দ মহারাজ জবাব দিচ্ছেন, না না আমি দেখছি আপনি বেশ ভালোই আছেন, আপনি আনন্দে আছেন। তো ঠাকুর আবার বলছে, না রে তুই বুঝতে পারছিস না, কি কষ্ট, খেতে পারছি না, মুখ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, কিছু খেতে পারছি না। তো তুরিয়ানন্দ মহারাজ এবার আরো গলা চড়িয়ে বলছেন, না মশাই আপনি যাই বলুন, আমি দেখছি আপনি একবারে সদানন্দ মনে পুরুষ আনন্দের সাগরে ডুবে আছেন। তখন ঠাকুর কি উত্তর দিয়েছিলেন বলুন? হ্যাঁ, বলছে এই শালা ঘরে ফেলেছিলে, এই দেখুন অবতার পুরুষ এসছেন। এই শ্রী রামকৃষ্ণের এই চিন্তা ভাবনাগুলো যদি আমরা এই চন্দ্রমণি ওই শিবের দর্শন পেয়ে তার জন্ম হচ্ছে শ্রী রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম বলা, এই অনেক শুনে ফেলেছি, বুঝেছেন, অনেক শোনা হয়ে গেছে। 184 বছর তার জন্ম মানে বার্ষিকী পালন হয়ে গেল, এগুলো তার জন্ম কর্ম অনেক শুনে ফেলেছি। কিন্তু এখন তার এই জন্ম কর্ম থেকে আমাদের এই অন্তর্জগতে ইনার লাইফের ডেভেলপমেন্টের কিছু চিন্তা ভাবনা করতে হবে। আর এটি যতক্ষণ পর্যন্ত আমরা পারবো না, ততক্ষণ এই দেহের সুখ দুঃখ হাসি কান্নাতে আমরা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ব। এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই আশ্রমগুলো, আমরা যারা এই আশ্রমগুলো চালান, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, কিছুদিন বেশ উৎসাহ নিয়ে সবাই উৎসাহ নিয়ে করছে, একবার হঠাৎ করে কেটে পড়ল। কেটে পড়ার কারণটা অন্য কিছু নয়, তার দোষ নয়। কেটে পড়ার কারণটি হলো আমরা এই যে ভগবান শ্রী রামকৃষ্ণের এই আশ্রমটিতে এসে যে এতদিন চিন্তা ভাবনাগুলো করার চেষ্টা করেছি, সবসময় বহির্জগতের চিন্তা ভাবনা দিয়ে সেগুলোকে চিন্তা করার চেষ্টা করেছি। সেগুলো নিয়ে যে অন্তর্জগতে এই যে ভগবান শ্রী রামকৃষ্ণ এখানে দেখাচ্ছেন যে নরশরীর ধারণ করে অবতার পুরুষ ভগবান শ্রী রামকৃষ্ণের এই যে চিন্তা ভাবনাটা, আমরা যে প্রতিদিন এই আরতি খণ্ডনভব করেন, একবারে খণ্ডনভব বন্ধন জগবন্ধন বন্দিতমায়, এটা থেকে একবারে লাস্টে নম নম প্রভু বাক্যমনাতীত মনোবচনৈক ধার জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর তুমি তম ভঞ্জন হা। এই যে কি তম ভঞ্জন করছেন আর কি খণ্ডন ভব বন্ধন করবেন, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত স্বামী বিবেকানন্দ এই ঠাকুরের জীবনী লিখতে রাজি হচ্ছিলেন না। আপনারা জানেন গিরিশবাবু যখন স্বামীজিকে বলছেন তুমি ঠাকুরের একটি জীবনী লেখো, তো স্বামী বিবেকানন্দের মতন মহাপুরুষ যাকে ঠাকুর একবারে হাতে গড়ে একবারে মানে নিজের হাতে তৈরি করিয়েছেন, সেই স্বামী বিবেকানন্দ বলছেন না আমি তা কিছুই বুঝতে পারিনি, শেষে কি আমি শিব করতে বানর করে নেব, মানে রাজি হচ্ছেন না। কিন্তু জীবনের থেকে একটি বাড়া এমন একটি অদ্ভুত সূত্র রেখে সেখানে ঠাকুরের পুরো সেই ঠাকুরের যে জীবন্ত যে একটি নরশরীর ধারণ করা, এই যে নরশরীরকে ধারণের জীবন্ত একটি প্রত্যেকটি শব্দের ভিতরে খণ্ডনভবের খণ্ডনভবের সূত্রটি আছেন, প্রত্যেকটি শব্দ হল ঠাকুরের জীবনের এক একটি ঘটনা, এক একটি সাধনা। দেখবেন আপনারা যদি সেটি নিয়ে গভীর চিন্তা ভাবনা শুরু করেন। তো এখন এই ঠাকুর এই যে বলছেন এখানে যে আমি শালা ধরে ফেলেছেন, কি ধরে ফেলেছেন, তিনি বুঝাচ্ছেন এই যে লীলা এই নরশরীর ধারণ করে এসে দেখাচ্ছেন যে অবতার পুরুষ যে ভগবান, যে নির্গুণ গুণময় নিরঞ্জন নররূপধর, তার কোনো অঞ্জন নেই, তার কোনো কিছু মানে আকারে নেই। বলছে তিনি আবার গুণময় হয়ে নির্গুণ হয়ে গুণময়ে গুণ ধারণ করে সকল ঈশ্বর হয়ে এসছেন, এসে দেখাচ্ছেন লীলা করে যে এই সংসারে এই নরশরীর ধারণ করলে সুখ দুঃখ হাসি কান্না এই রোগ, যেটি মানে একবারে এই যুগের একটি সর্ব মানে শ্রেষ্ঠ অসুখ মানে রোগ ক্যান্সার, সেটিকে নিজে ধারণ করে দেখিয়ে দিলেন যে এটি ধারণ করলো। তো সেটাই বলছেন তুরিয়ানন্দ সেটা ধরে ফেলছেন যে এত কষ্ট এর মধ্যে কিন্তু ঠাকুর তার স্বরূপে সবসময় তিনি আনন্দে মগ্ন হয়ে আছে। দেখুন ঠাকুর মগ্ন হয়ে আছে, তাতে আমাদের কি হয়েছে, এইখানে হলো আমাদের প্রশ্ন। এই মগ্ন হয়ে থাকার এইখান থেকে ঠাকুরের জীবন থেকে যদি আমরা এই শিক্ষাটা নিয়ে আমাদের এই সংসারে
আমাদের এই প্রতিটি মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি সেটি যদি সেখানে আমরা কাজে লাগাতে না পারি, মানে ঠাকুর বলেছেন আমি 1 টান করেছি তোরা অন্তত, আমি 16 টান করেছি তোরা অন্তত 1 টান কর। এই 1 টান করার চিন্তা ভাবনাটার মধ্যে যদি আমরা যেতে না পারি, তাহলে এই 184 বছর 184 এত বছর ধরে ঠাকুরের এই জীবনের উৎসব পালন করে আমাদের কি লাভ হয়েছে, প্রত্যেকে যদি আত্মবিশ্লেষণ করে আমরা বুঝতে পারব। এখন যেটি বললাম, এই সেই তুরিয়ানন্দজি মহারাজ বলরাম মন্দিরে মানে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তুরিয়ানন্দজি মহারাজের কি বলবো বলে এতগুলো কথা বলেছি। তো তুরিয়ানন্দজি মহারাজ বলরাম মন্দিরে আছেন, এই বলরাম মন্দির যেটি বলরাম বাবুর বাড়িতে। আসলে জানেন আপনারা ঠাকুরের প্রত্যেকটি পার্শ্বদ সেই বাড়িতে অনেকদিন থেকেছেন। তো বলরাম বাবুর বাড়িতে তুরিয়ানন্দজি মহারাজ আছেন। কলকাতার 2টি ছেলে এসছেন, এসছেন কেন? সাধু সঙ্গ করবেন। তো তুরিয়ানন্দজি মহারাজ ওদের সঙ্গে কথা শুরু করেছেন, খুব ভালো লাগলো, ওদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। কিন্তু কয়েক মিনিট কথা বলার পরে তুরিয়ানন্দজি মহারাজ দেখছেন ছেলেগুলো বারবার এরকম ঘড়ি দেখছেন। দেখুন, বেদান্তের চরম উচ্চ অবস্থায় সবসময় তিনি লীন হয়ে থাকেন। তিনি সঙ্গে সঙ্গে ছেলেগুলোকে কোথায় থেকে উদাহরণ দিয়ে এবার বুঝাচ্ছেন। ছেলেগুলো প্রথম ধরতে পারেনি। আমরা প্রথমে ঘটনাটি শুনলে বুঝতে পারবেন তুরিয়ানন্দজি মহারাজ কি গভীর তাৎপর্যপূর্ণ একটি পুরাণের ঘটনা দিয়ে ছেলেগুলোকে বোঝানোর চেষ্টা করছে আমাদের জীবনকে আমরা কিভাবে গঠন করব। শুধু আধ্যাত্মিক ক্ষেত্রে নয়, শুধু জাগতিক ক্ষেত্রেও আমাদের এটি প্রত্যেকের প্রয়োজন আছে। তো তুরিয়ানন্দজি মহারাজ ছেলেগুলোর সঙ্গে কথা বলতে, শোনো তোমাদেরকে একটি ঘটনা বলছি। বলছে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে, আপনারা কি জায়গা পাচ্ছেন না? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যুধিষ্ঠিরের মনে একটি অনুশোচনা এসছে। দেখবেন আমাদের এই যে মাধ্যমিক আর হাই সেকেন্ডারি পরীক্ষা শেষ হয়ে গেছে না, এই মায়ের বাড়িতে বসে থাকলে বোঝা যায় পরীক্ষার আগে প্রচুর ছেলে মেয়ে, মা বাবারা এবং ছেলে মেয়েরা ওই প্যান্টটাকে ছোঁয়ার জন্য আর একটি অর্ঘে নেওয়ার জন্য, এটি খারাপ কিছু নয়। দেব মন্দিরে যাওয়ার হিটটা বেড়ে যায়। আরেকটি কখন বেড়ে যায়? আরেকটি হলো যখন খুব একটা খারাপ কাজ করে ফেলেছি, মনে একটি অনুশোচনা আছে, যাই ভগবানের কাছে যায়, তীর্থস্থানে যায়, একটু পাপ স্মরণ করে আসি, এরকম আমাদের একটি হিউম্যান উইকনেস আছে, কি মানুষের থাকবে, ধর্মজগতের মানুষের আরো একটু বেশি থাকে। তো এখন যুধিষ্ঠিরের সেরকম একটি অনুশোচনা এসছে। অনুশোচনাটি এই জন্য এসছে যে এই এত বড় একটি মহারণ তো হয়ে শেষ হয়ে গেল, তার মধ্যে তো অনেক আত্মীয় স্বজন, সে তার পিতামহ বিশ্ব থেকে একবারে কত আচার্য সবাইকে মারতে হয়েছে। তো তার এখন তার অনুশোচনা এসছে যে না, একটু সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ করে এই পাপের কিছু স্খলন করতে হবে। তো এখন এমন একটি সাধুকে নির্বাচন করলেন যে এ করার জন্য, যা সাধু সঙ্গ করবেন, ভালো সাধুকে বেছে নিলেন। কিন্তু এমন একজন সাধুকে পছন্দ করলেন তার একটি দুর্নাম সবসময় আছে। সেই সাধুটি হলেন ঋষি দুর্বাসা। দুর্নামটা কিসের জন্য? মানে আমরা কথায় সবাই বলে দিই যে ওর বাবা এবারে এমন রাগী, দুর্বাসার মতন রাগী। আমার একটা বলি আছে। তো এখন আমি এই দুর্বাসার রাগের কথা না, আমি বিশ্লেষণ করতে গিয়ে আমি দুর্বাসার যে বিভিন্ন ঘটনাগুলো, দুর্বাসা যখন রেগে যান সেগুলো চিন্তা ভাবনা করতে গিয়ে ঘটনাগুলো চিন্তা ভাবনা থেকে আমি একটি চিন্তা ভাবনা বের করেছি যে আমরা মানুষের শুধু এই যে দুর্বাসা কেন রেগে যান, সেটি মূল কারণটাকে কিন্তু আমরা কম বিশ্লেষণ করি। দেখবেন কোনো একটি মানুষ যখন রেগে যায় না, কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো মেলাতে পারবেন না, আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু কারণ থাকে। হয়তো কারণটি আমরা সামনাসামনি বুঝতে পারছেন না, কিন্তু ভিতরে কিছু কারণ থাকে। তা আমি দুর্বাসার এই রাগের ক্ষেত্রে আমি আমার মায়ের একজন শিষ্য ঘটনার থেকে আমি
এটার একটা সমাধান পেয়েছি। সারদা মায়ের একজন শিষ্য, নাম শুনে থাকবেন, শারদাসানন্দজি মহারাজ। মায়ের শিষ্য ছিলেন, মায়ের সেবাও করেছেন। শারদাসানন্দজি মহারাজের বৃদ্ধ বয়সে একজন ব্রহ্মচারী সেবা করতেন। এখন সেই ব্রহ্মচারী অনেক সিনিয়র হয়ে বয়স হয়ে গেছেন। তিনি একদিন কথা প্রসঙ্গে যখন আমাকে এই ঘটনাটি বললেন, তখন আমার এই দুর্বাসার কথাটা সঙ্গে সঙ্গে আমার মাথায় স্ট্রাইক করেছে। দুর্বাসা স্ট্রাইক করেছে কোন জায়গায়? শারদাসানন্দজি মহারাজ বলছেন যে দেখুন, ওই সেবকের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরের প্রসঙ্গ উঠেছে। ঠাকুর বলছেন যে কোনো একজন মানুষকে আমি দেখলে কাঁচের আলমারিতে যেরকম জিনিসপত্র তার ভিতরে যা আছে বাইরে থেকে স্পষ্ট দেখা যায়, একজন মানুষকে আমি দেখলে তার ভিতর বাইরে কি আছে সব আমি বুঝতে পারি। মানে এই আমাদের কি সংস্কার নিয়ে, কি চিন্তা ভাবনা নিয়ে আমরা আছি, সবকিছু ঠাকুর এক নজরে সব বুঝে নিতে পারে, কাঁচের আলমারির মতন জিনিস। এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা হচ্ছে। ওই শারদাসানন্দজি মহারাজ ব্রহ্মচারীর সঙ্গে আলোচনা করছে। তখন মহারাজ প্রসঙ্গ করতে করতে বলছে, শুনো, এই ঠাকুরের এই গুণটি যদি কোনো একজন সাধক, যারা আমাদের মতন সাধক, শারদাসানন্দজি মহারাজ বলছেন যে আমাদের মতন কোন সাধকের কাছে যদি ছিটে ফোটাও যদি একটু এই গুণটির প্রবেশ করে, বলছেন সেই মানুষটির দুঃখের আর শেষ নাই। আপনি এটা কিছু বিশ্লেষণ করতে পারবেন? মহারাজ যে কথাটি বলেছেন কিছু বিশ্লেষণ আমরা করতে পারবো, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনার পরে এবার মহারাজ শ্রী ব্রহ্মচারী আবার মহারাজের সঙ্গে বলছেন, মহারাজ এটা কিরকম? বলছেন, শুনো, ঠাকুর একটি মানুষকে দেখে, ধরো আমাকে দেখে, তোমাকে দেখে ঠাকুর বুঝে নিলেন যে আমার ভিতরে এই চিন্তা ভাবনা আছে, কিন্তু অবতার পুরুষের একটি নাম আছে জানো, কপাল মোচন। ওরা ওই যদি চায় যে মানুষটির আন্তরিকতা দেখে, মানুষটির ব্যাকুলতা দেখে, মানুষটির মন প্রাণ দেখে যদি দেখে যে না তার এটা সংশোধন করার প্রয়োজন আছে, তাদের সেই ক্ষমতা ছিল, তারা সঙ্গে সঙ্গে তার সেগুলো দূর করে দিয়ে তাকে সাধনা করিয়ে হোক, মেরে হোক, গালি করে হোক, দেখবেন ঠাকুরের জীবনের সঙ্গে প্রচুর এরকম ঘটনা পাবেন। প্রত্যেকটি মানুষের জীবনের আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। কেউ তাকে মারবে, আপনারা জানেন সেই যোগীনমার ওই যে কি বলে মনমত গুন্ডা, ঠাকুরকে অপমান করতে পারে, সেই গুন্ডা ঠাকুরের চরণে গিয়ে হাজির হলেন, মানে জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল। বলছেন এই হলেন ঠাকুরের ক্ষমতা। বলছেন এই আমাদের মতন এরকম যারা এই মানে সাধক, তাদের জীবনে যদি এইটি ছিটে ফোটাও আসে, বলছেন তার দুঃখের শেষ নাই কেন জানো? বলছেন আমি জানছি লোকটি আমার সঙ্গে এইভাবে ব্যবহার করছেন, তার ভিতরে কিন্তু এই ভাবটি নেই, আমি বুঝতে পারছি এটা ধ্রুব সত্য, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই, আমি তার কিছুই, অথচ আমি ভিতরে ভিতরে আমি রেগে যাচ্ছি, লোকটিকে আমার সঙ্গে ঠিক ব্যবহার করছেন না, মন মুখ এক করে কথাবার্তা বলছেন না, ভাবে করে চুরি করছেন আমার সঙ্গে, কিন্তু আমি কিছু করতে পারছি না। বলছে তখন কি হবে জানো? এই আমরা বেশিরভাগ মানুষ তখনই রাগ বসে থাকে, রাগ রেগে ভয় হয়ে যায়, এই লোকটি আমার সঙ্গে মিথ্যা কথা বলছে, কিন্তু সে তো স্বীকার করবে না সে যে মিথ্যা কথা বলছে বা ভাবে করে চুরি করছে। বলছে বুঝতে পারছে এরকম যদি ছিটে ফোটাও যদি কোনো মানুষের ভিতরে এসে থাকে, বলছেন তার দুঃখের শেষ নাই। তো এখানে দুর্বাসার ক্ষেত্রে আমরা দেখবেন, এই দুর্বাসার ক্ষেত্রে ঘটনাগুলো আপনারা দেখবেন যে দুর্বাসার যে রাগের কারণগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু এরকম আছে। এখন যুধিষ্ঠির সাধু সঙ্গ করবে বলে, সাধু সঙ্গ করতে হলে কি করে? একটা ডালা সাজাতে হবে। দক্ষিণেশ্বরে দেখবেন যাদের খুব বেশি ভক্তি আছেন, এবারে মানে যেন ভক্তি মানে বেশি ভক্তি আমি এই সেন্সে বলছি না, মানে যেন ডালাটা যত বড় সাজানো যাবে তত একটা ভক্তিটা একটু বেশি হবে। আর দেখবেন আমরা দাঁড়িয়ে 8 ঘন্টা দাঁড়িয়ে দেখবেন কত রকমের ডালা নিয়ে আমরা দেবীর কাছে যাচ্ছি, এটা খারাপ কিছু না, কিন্তু দেবী জানেন না আপনি কত বড় ডালা সাজিয়েছেন, কি ছোট সাজিয়েছেন, কি বড় সাজিয়েছেন, সেটা দেখছেন না ভিতরটা দেখছেন, সেটা আপনারাও বুঝতে পারেন, কেউ যদি বুঝতে পারবেন না তা নয়, কিন্তু তবু আমরা বাইরে একটু দেখানো চাই। ধর্মধ্বজিতা বলে, ধর্মের ভাব বলে একটি কথা আছে না, তো সেটা আমরা করতে চাই। এখন যুধিষ্ঠির সেরকম ডালা সাজিয়ে
এরকম যেরকম এখন আমাকে একটা বেশ সুন্দর দিয়েছেন, এরকম সাজিয়ে গেছেন সাধু সঙ্গ করবেন বলে যুধিষ্ঠিরের কাছে, মানে বেশি দুর্বাসার কাছে। এখন দুর্বাসার কাছে এরকম ডালা নিয়ে এসে প্রণাম করেছেন, ডালাটা রেখেছেন, আর যুধিষ্ঠিরকে দেখেই একবারে সে রেগে একবারে চোখ লাল টক টক হয়ে গেছে। এই ঘটনাটা কিন্তু তুরিয়ানন্দজি মহারাজের দুটি ছেলেকে বলছেন, এটা মাথায় রাখবেন। কিন্তু বলছেন গেছেন তুরিয়ানন্দজি মহারাজ, এই দুর্বাসা যুধিষ্ঠির গিয়ে প্রণাম করেছেন, প্রণাম করার পরে প্রণাম করে উঠতে উঠতে দেখছেন দুর্বাসার জিনিসগুলোকে ছুঁড়ে একবারে ফেলে দিয়েছে আর গালিগালাজ শুরু করেছে। এখন ভাবুন তো দেখি, একটি ভালো মানুষ এরকম পুজো উপকরণ নিয়ে একটি সাধুর কাছে গেছেন, সাধু সঙ্গ করবেন বলে এত ভাবনা নিয়ে গেছেন, আর সেখানে লোকটি এরকম ব্যবহার করলেন। আর যুধিষ্ঠির কতক্ষণে তার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পিছনে গিয়ে পালিয়ে যেতে পারেন সেই চিন্তা নিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ পরে কেটে পড়েছে। বাড়িতে গিয়ে বিধ্বস্ত অবস্থায় গিয়ে হাজির হলেন। তো আমরা জানেন তার স্ত্রী দ্রৌপদী, তিনি দেখছেন যে এই তো যুধিষ্ঠিরের জীবনের সঙ্গে কোনোদিন দেখিনি। কারণ ধর্মরাজ যুধিষ্ঠির ধীর স্থির, তার উপাধিগুলো সবসময় এরকমই ছিল, তিনি কিছুতে বিচলিত হতেন না। কিন্তু আজকে কোন যুধিষ্ঠিরকে দেখছি বিধ্বস্ত হয়ে যেন একবারে অবস্থা, মানে যেন একবারে কিরকম একটি অবস্থার মধ্যে গিয়ে সে বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। দ্রৌপদী থেকে বলছেন কি হলো? তো যুধিষ্ঠির মনে মনে ভাবছেন আরে বাইরে তো যা হয়েছে হয়েছে, আবার বাড়ি থেকে সে ঝামেলা নিয়ে আসবেন, তিনি কিছু বলছেন না। তারপরে দ্রৌপদীর ছাড়ার পাত্রী নাম, তিনি অনেক কষ্ট কথাটি আদায় করেছেন। তখন যুধিষ্ঠিরকে দ্রৌপদী বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাব ঋষিকে, আমি পুজো করে আসবো, আমিও যাব, আমি ঋষির সেবা করে আসবো। যুধিষ্ঠির বলছেন সাবধান, যা হয়ে গেছে এখানে মিটিয়ে দাও, আবার তার কাছে গিয়ে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। দ্রৌপদী জানেন সবসময় দৃঢ় প্রকৃতি, যেটা সংকল্প করবেন সেটা করে ছাড়বেন। যুধিষ্ঠির বুঝাচ্ছেন, দ্রৌপদী বলছেন না আমি যাব, তবে কিন্তু আছে, আমি 7 দিন পরে ঋষির কাছে যাব। 7 দিন পরে দ্রৌপদী সেই আবার নানা রকম লৌহরকম সাজিয়ে একবারে নানা রকমের সব উপকরণ সাজিয়ে ঋষির কাছে এসে, দুর্বাসা ঋষির কাছে এসে হাজির হলেন। আসে জিনিসগুলো রেখে প্রণাম করতে করতে একবারে দুর্বাসা ঋষি একবারে খুব ক্লিষ্ট, একবারে খুব আনন্দিত হয়ে ও মা তুমি এসছো, তারপরে দেখি ভালো লাগছে সেটা থেকে একটু খুলে, এখন খাবো না কিন্তু আমি, সে থেকে একটু ঘুরে খাচ্ছেন, এ করছেন, তাকে খুব ধর্মপদে দিচ্ছেন অনেকক্ষণ ধরে। আর এদিকে কিন্তু যুধিষ্ঠিরের মন স্থির নেই, তিনি বাড়িতে এপাশে পাশ করছেন। কারণ যারা দেখে এসেছি আর একটা মহিলা গেছেন, যে কি করবেন এই ঋষিটি, তো সাধুটি যে কি করবেন তার তো কোনো ঠিক নাই, যাহা রাগ দেখে এসেছি। আর এদিকে তিনি যুধিষ্ঠির ঘরে স্থির থাকতে পারছেন না, আর এদিকে দ্রৌপদীর সঙ্গে এসব ঘটনা হচ্ছেন। অনেকক্ষণ পরে দ্রৌপদী সাধুকে খুশি করে প্রণাম করে তার থেকে আশীর্বাদ নিয়ে বাড়িতে ফিরেছেন। যেতেই বলছেন কি হলো? দ্রৌপদী বলেছেন স্বাভাবিকভাবে যে এরকম হয়েছে এরকম হয়েছে। বলছেন এই কি কথা, আমি গেলাম আমার সঙ্গে এরকম ব্যবহার করলো, আর তুমি গেলে তোমার সঙ্গে এরকম ব্যবহার করলো, এটা কিরকম হবে? এইখানে যুধিষ্ঠির এবারে উত্তরটা দিচ্ছেন। এই দ্রৌপদী বলছেন দেখো, তোমার কাছে যখন আমি এই ঘটনাটা শুনলাম, তারপর থেকে 7 দিন ধরে এইখানে দেখুন বলছেন এই 7 দিন ধরে আমার তনু মন প্রাণ, মানে এই শরীর দেহ মন প্রাণ সবকিছু আমি শুধু এক করে মনের প্রাণে শুধু সারাক্ষণ চিন্তা করেছি কিভাবে আমি ওই সাধুটির সেবা করব, তার পুজো করব, কিভাবে তার সন্তুষ্ট করব। বলছেন সেই রকম একটি ভাব নিয়ে দ্রৌপদী সেই ঋষির কাছে গিয়ে হাজির হলেন। তো তুরিয়ানন্দজি মহারাজের ছেলে দুটো বলছেন দেখো, যেখানে যাবে, মন্দিরে যাও, সাধুর কাছে যাও, যেখানে যে কাজের জন্য যাবে, পিছনের বাকিগুলোকে সব ছেড়ে দিয়ে সেই জায়গায় গিয়ে হাজির হবে, বাকিগুলোর দিকে একটু চিন্তা দেবে না। এই জন্য আপনাদেরকে প্রথমে বলেছি যে মোবাইলটাকে এখন কিছুক্ষণ ভাববেন, মনে আসবেই যে ও ফোনটা আসতে পারে, কিন্তু আসার ভাবনাটা ছেড়ে দিয়ে আসবেন। বলে দিবেন যে 1 ঘন্টা পাবে না, 1 ঘন্টা আমি
চেষ্টা করব অনেক কিছুক্ষণ ধরে। এগুলো দেখুন, এগুলো নতুন কথা নয়, এগুলো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন। আমরা শ্রী রামকৃষ্ণের জীবনে ঢুকতে ঢুকতে অনেক সময় চলে যাচ্ছে। দেখুন ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যখন তিনি তার বিভূতি যোগ বলছেন যে আমি সর্বত্রব্যাপী আছি, আমাকে তুমি বিশেষ বিশেষ ক্ষেত্রে, আমি সর্বব্যাপী আছি, কিন্তু আমি আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে থাকি সেটি বলছেন যে আমি অমুক অমুক এই বিশেষভাবে প্রকাশিত হই বিভূতি যুগের মধ্যে। এই বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রকাশের আগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি একবারে সর্বত্র বিরাজি। দেখুন সেটি বলছে সেই ভাবনাটিকে তুমি নিয়ে কিভাবে আমার চিন্তা করবে। এইবার ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলছেন মজ্জিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ওই একই দেখুন দ্রৌপদী যে কথাটি বলেছেন আমার তনু মন প্রাণ, এখানে বলছেন মজ্জিত্তা মদ্গত প্রাণা, তোমার চিত্ত মন প্রাণ সবকিছু মদ্গত প্রাণ মানে আমাদের অর্পণ করে। এগুলো তো আমরা হাজার হাজার বছর ধরে শুনে আসছি, কিন্তু আমাদের হৃদয়ে দাগ কাটছে। এখানে তিনটি যদি আপনারা ধরেন, মজ্জিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কঠিন এমন কিছু নয়। এবার ঠাকুরের জীবনের সঙ্গে, স্বামীজির জীবনের সঙ্গে, মায়ের জীবনের সঙ্গে এই ঘটনাগুলো যদি মেলান, ওরা যে উপদেশগুলো নিয়েছেন কিন্তু প্রত্যেকটি ধারা কিন্তু একই রকম। এখানে দেখুন মজ্জিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কঠিন আমাদের কাছে মনে হয় যেন শুনে কঠিন, কিন্তু দেখো বোধয়ন্ত মানে কি বুঝান। আপনাদেরকে আমি এখন বোঝানোর চেষ্টা করছি, আপনারা আরেকজনকে বোঝানোর চেষ্টা করছেন, বা একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করছেন। এটা হলো বোধয়ন্ত, পরস্পরের মধ্যে জানানো, বুঝানো। আর কি কথয়ন্তস্য মানে কি, এই যে যখন যেখানে কথয়ন্তস্য মা, তোমরা যে কথা বলবে। আচ্ছা বলুন তো দেখি, এখানে অনেকে তো 5:30টার সময় চলে এসেছে, কিন্তু 5:30টার থেকে আরতি শেষ হলো, এরপরে ধরুন 15 মিনিট সময় আছে। একটু প্রত্যেকে যদি এইখানে নিজেকে প্রশ্ন করেন যে আমরা এখানে যে বসে যা কথা বলেছি কটা ভগবানের কথা বলেছি? ভগবান বলছেন না তুমি যেমন কথা বলবে। এবারে এখানে কথা বলে সকালে ঘুম থেকে যদি যার 5টার সময় বলে 6টার সময়, 6টার থেকে যদি এই 6টা পর্যন্ত যদি আমরা ভাবেন যে আমরা কথা নিজেদের মধ্যে যখন কথা বলেছি, পরস্পরের যে কথা বলেছি, কথয়ন্তস্য মাং নিত্যম, সবসময় যে ভগবান বলছে নিত্য আমার কথা বলবেন, নিত্য আমার কথা বুঝাবেন। তো বলুন তো দেখি আমরা কতজন ভগবানের কথা আলোচনা করেছি? আমরা ওই অমুকের বিয়ে, ছেলের বিয়েতে বহু ভালো হয়েছেন, ওই অমুক তত্ত্ব দিয়েছেন, খাওয়াটা খুব ভালো হয়েছে, ওই যে ঠাকুর করে দিয়েছেন গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করতে গেছেন, স্নান করে বলছে পাগুলো সব গাছের উপর রয়ে গেছিল, আবার স্নান করে উঠতে উঠতে সবকিছু আবার এসে হাজির হলো। কারণ আমাদের চিন্তা ভাবনাগুলোই অন্যরকম হয়। এইগুলো ঠাকুরের জীবন থেকে আমাদের আত্মহিক জীবনে প্রতি মুহূর্তে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। দেখুন সেখানে ভগবান কি বলছেন, মজ্জিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথয়ন্তস্য মাং নিত্যম, মানে বুঝানো, পরস্পর বুঝানো এবং পরস্পরের মধ্যে কথা বলা। তুষ্য এরকম করলে তখন তোমার কি হবে, একটা তুষ্যন্তি চ রমন্তি চ, তোমার ভিতরে একটা তুষ্টির ভাব আসবে, রমন্তি আনন্দের ভাব আসবে, তুমি আনন্দে মত্ত হয়ে থাকবে, তোমার আর কোনো তৃষ্ণার বাসনার দিকে তোমার ছুটি করার কোনো প্রবণতা থাকবে না। দেখুন কথাগুলো, দেখুন কথাগুলো একবারে প্রত্যেক জীবনে বলছেন আমরা যে আনন্দ পাই না। আমাদের বুদ্ধেশানন্দজি মহারাজের কাছে একজন বুড়ি মা গিয়ে বলছে বাবা কিছুতে শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। তো বুদ্ধেশানন্দজি মহারাজ তো খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতেন, কিন্তু যেটা খুব মিষ্টি করে বকে দিচ্ছেন সেটাও কি সুন্দর করে বলছেন মা শান্তির কাজ করলে তো তুমি শান্তি পাবে। অথচ শান্তির কাজটা কি? শান্তির কাজটা আর কিচ্ছু নয়, আমাকে আমার এই ভগবান বলছেন তুমি সবসময় আমার এই স্বরূপের চিন্তা নিয়ে আমার লীলার চিন্তা করুন, যেটাই চিন্তা করুন। আমরা মায়ের চিন্তা করতে পারি, ঠাকুরের চিন্তা করতে পারি, কত রকমের স্বরূপের চিন্তা কত আছেন। ভাবুন না, খণ্ডনবনের প্রত্যেকটি শব্দকে নিয়ে যদি আমরা ভাবনা শুরু করেন,
কি গভীর গভীর চিন্তা ভাবনা সেখান থেকে আপনার বেরিয়ে আসবে। কিন্তু আমরা প্রতিদিনে সেটার থেকে গান করে যাচ্ছি, কিন্তু তার অর্থের দিকে আমরা খুব একটা, অর্থ মানে কি, এবার পূর্ণের মতো জীবন। দেখুন সেটা ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলছেন, এবার মদ চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্যমাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এইবার পরের শ্লোক বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। এইখানে এরা আমাদের আরেকটি সুন্দর বলছেন, এরকম ভাবে তেষাং সতত যুক্তানাং, সতত যুক্ত হয়ে মানে যারা নিত্য সবসময় যুক্ত হয়ে আমার ভজনা করেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং, ভজনা করেন কিভাবে, প্রীতিপূর্বক। এইখানে হলো আসল কথাটি। ভজন করলাম, কীর্তন করলাম, খণ্ড সব করলাম, গুরুদেব বলে দিয়েছেন বেগার ঘাটার মতন সকাল বিকাল একবার করতে বলেছেন, এটা কোনো রকম করে গেলাম, এটা প্রীতিপূর্বক হলো না। এবার আমি এই জিনিসগুলোকে আমি জাগতিক ক্ষেত্রে খাটান। একটি ছেলে বা মেয়ে যখন জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের জীবনটাকে বিশ্লেষণ করলে তারা বিশ্লেষণ করবেন, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সায়েন্টিস্ট হয়েছে, দেখবেন তারা সব সময় বন্ধু নির্বাচনটা কি সুন্দর করছেন। এমন বন্ধু নির্বাচন করবেন, ওদের জীবনের বন্ধুগুলো কিন্তু সবসময় এরকম যে যখন হয়তো দুজন বন্ধুর মধ্যে থাকছেন, খাচ্ছেন, নিজেকে তার অঙ্কটা তাকে বুঝিয়ে দিচ্ছেন, সে অঙ্কটা বুঝতে পারছেন যে এই বোধহয় অঙ্ক। এটা শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে নয়, জাগতিক ক্ষেত্রেও তাই। কথা বলছেন দুজনের মধ্যে, এই পরে তারা এবার শিক্ষার ক্ষেত্রে একটি আনন্দ পেয়ে যাচ্ছেন, প্রীতি আসছেন, প্রীতিপূর্বক তাদের এই কাজটি হচ্ছেন, এরকম করছে বলে তারা জীবনে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারছেন। এটা কিন্তু শুধু আধ্যাত্মিক ক্ষেত্রে নয়, জাগতিক ক্ষেত্রেও আমরা যদি বিচার করেন, ওই যে সাকসেসফুল হয়েছে, যে প্রতিষ্ঠিত হয়ে গেছে ছেলেটি মেয়েটি, তার জীবনকে দেখবেন। আর যদি খারাপ বন্ধু হয়ে যায়, সে পরস্পরের মধ্যে সাবজেক্ট নিয়ে অঙ্ক বা ইংরেজি বোঝানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে না, বলতে চল আজকে ওই সিনেমা গিয়ে দেখবো, সিনেমা হলে গিয়ে হাজির হবে। এই আমাদের এই আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও তাই। এই আমাদের অনেক মায়েরা ছেলে মেয়েদের দিয়ে আমরা দেখি তো নিবেদিত স্কুলের প্রতি মুহূর্তে আমরা আমাদের চোখের সামনে হয়ে যাচ্ছে। কিছু কিছু মা আছে, ঠিক আছে মেয়েদিকে দিল মায়ের মন্দিরে এসে বসলো, মায়ের বসলো, প্রথম কয়েকদিন বেশ করলো, তারপরে আর মায়ের বাড়িতে দেখা গেল না, এবারে গিয়ে ওই হাতিবাগান চলে গেল, ওইখানে চলে গেল, সেখানে চলে গেল। হ্যাঁ, এই দেখুন আমাদের, কারণ আমরা সেই চিন্তা ভাবনাগুলোকে আনন্দের সঙ্গে নিতে পারছি না। আর ভগবান বলছেন যদি তুমি সেই আনন্দের সঙ্গে, প্রীতির সঙ্গে সেটি করো, বলছেন এরপরের লাইনে বলছেন দদামি বুদ্ধিযোগম তম, তোমাকে আমি বুদ্ধিযোগ প্রদান করব। তুমি যদি এরকম ভাবে আমার চিন্তা করো, তাহলে তোমাকে আর কিছুর জন্য চিন্তা করতে হবে না, তোমার ভিতরে সৎ, আসলে এবার যখন আমরা এই সৎ চিন্তা করতে